ধন্যবাদ বাংলা ভাষাভাষী সবাইকে। আজকে নববর্ষের শুভেচ্ছা। আমরা সবাই একত্রিত হই বিভিন্ন সময়ে বাঙালি কালচারে। তো আজও সেই সুবাদেই আমরা একত্রিত হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যেটার আমাদের ছোট্ট পরিসরে। এটা আমরা চাই এটাকে আরও বৃহৎ আকার নিয়ে যাব, সেই আশা করছি এই এই দিবসে, নববর্ষে। আর সেইখানে যেন বাংলা চর্চাটাকে আরও আরও অনেক দূর নিয়ে যায়, সেই শুভকামনা থাকলো এই সংগঠনের জন্য। তো সবাইকে আজকে কবি সাহিত্যিক সবাই যারা আছে তা খুব ভালো লাগছে প্রোগ্রামে। আমরা যেন বাংলাটা আরও চর্চা বেশি করে হয়, যে আমাদের এখনকার সমাজে অনেক শুদ্ধ করে যদি আমরা ইংলিশ লেভেলে পড়াই, তারপর কিন্তু আমাদের বাংলা শেখাটা দরকার। তো সেই জন্য আমাদের এখানে যারা আছে সব কবি সাহিত্যিক, তাদের একটা যদি অংশগ্রহণ থাকে প্রত্যেকটা বাচ্চাদের ভালোভাবে বাংলাটা শেখানোর জন্য, আমাদের যে কবিতাগুলো যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা শিশুকে যেন সেইভাবে ভালো করে শিক্ষা দেওয়া হয়, সেই পরিবেশটা যেন আবার আসবে ইনশাল্লাহ। তো আজকে খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। আমি না আসলে বুঝতে পারতাম না, এবং যারা দেখছেন তারাও বুঝতে পারবেন যে আসলে মন চাইলে, যদি মন টানে, তুমি ছুটে আসো এবং দেখে যাও কি হচ্ছে এখানে। তো আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি আসার পথে একটা বিয়ের সেন্টারে ঢুকবো নাকি এখানে আসব। আমাদের একজন লইয়ারের ভাইয়ের বিয়ে হচ্ছে, সেন্টারের গেটের সামনে দিয়ে আমি আসছি, কোন জায়গায় আমি খাবো আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম যে আমি বাসায় গিয়ে খাবো নাকি সেন্টারে ঢুকবো, আমি বুঝতে পারতেছি না। তারপর ভাবলাম না, যাই দূরেটাই আগে যাই। এই মানে মনের টানটাই হলো আসল। আমাকে মনিয়াপা যখন বললেন তোমাকে আসতেই হবে কালকে থেকেই, তখন ভাবলাম যে সব কিছু ছেড়ে ছুড়ে এখানেই আমাকে আসতে হবে। আমার ঘরের মধ্যে আমার তো ওয়াইফও বৈশাখের আয়োজন করেছেন, এবং এই যে শার্টটা আমি পরেছি তার দারুণ বিরোধিতা, এই শার্টটা নাকি খুব সুন্দর না। আমি বললাম যে বয়স কোনো ফ্যাক্টর না, মনটা যদি ভালো থাকে, মনটা যদি স্বচ্ছ থাকে, মনটা যদি সবার প্রতি সংবেদনশীল হয়, মনটাকে আমরা যেন কোনো ক্রমেই প্রতিক্রিয়াশীল না করি, অন্যের কথায় অন্যের আয়োজনে আমরা যেন সংবেদনশীল হই, সেই জিনিসটা করলেই কিন্তু আমরা সুন্দর হব। এবং শুধুমাত্র পোশাকে, শুধুমাত্র আয়োজনের বাহারে যেন আমরা রঙিন না হই, আমরা যেন আমাদের জীবনটাকে, আমাদের চারপাশটাকে রঙিন করে তুলতে সহায়তা করি, সাহায্য করি, তাহলে কিন্তু আমাদের সবকিছুই সুন্দর, বর্ণিল এবং রঙিন হবে। বৈশাখ আমাদের কি শিক্ষা দেয়? বৈশাখ আমাদের শিক্ষা দেয় ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, রাজনৈতিক সকল পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই বাঙালি, এই পরিচয়টা যেন আমাদের সামনে নিয়ে আসি। এবং আমি পার্সোনালি মনে করি এটা শুধুমাত্র যেন একদিনের জন্য আমরা না করি। মানুষকে আমরা কিভাবে বিবেচনা করব যে মনিয়াপা বা আমার বন্ধু চিনু খুবই সুন্দর মানুষ, খুবই সুন্দর মানুষ, এই এবা বাসি আপা খুবই সুন্দর, এবা এখানে এই আপা বসে আছেন, না না, আমি বলবো যে এভাবে যেন আমরা মানুষকে, বা এই যে লম্বা মানুষ, এই যে সুন্দর মানুষ, এভাবে যেন না করি। তিনি কি সত্যিকারের ভালো মানুষ? তিনি কি সাদা, তিনি কি কালো, তিনি কি মোটা, তিনি কি লম্বা, তিনি কি বেটো, এভাবে যেন আমরা মানুষকে বিচার না করি। তিনি কি ওই পলিটিক্স করেন, তিনি কি সেই পলিটিক্স করেন, দয়া করে আমার মধ্যে যদি আপনারা এই জিনিসটা পেয়ে থাকেন তাহলে বলবেন যে আপনি তো এরকম করেন, আমি করি না। আমি যখন সিলেটের আগে সাহিত্য সম্পাদক ছিলাম দীর্ঘদিন, আমি যখন আল ইসলার সম্পাদক ছিলাম, আমি যখন অন্যান্য পত্রপত্রিকায় কাজ করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, আমি সবসময় মেনটেন করেছি যে তিনি ভালো লেখক কিনা। আসসালামু আলাইকুম, টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা বৈশাখ 1432 বাংলা সনের প্রথম দিন, এবং প্রথম দিনটাকে, বৈশাখের এই দিনটাকে কবিতা ও গানের মধ্য দিয়ে এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। এবং শুভেচ্ছা। আজ আমরা এখানে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে কবিতা, গান ও আলোচনা সভা নিয়ে আসছি। বঙ্গাব্দ 1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখের আজকের এই দিনটি আমরা পালন করার জন্য সবাই সমবেত হয়েছি। সবাইকে আমি আবার আমার পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সন্তান, কৃতি সন্তান সুনামগঞ্জের মাসুম ভাইকে, যিনি নিজেও বেতারের একজন অনলি শিল্পী না, একজন সুযোগ্য দক্ষ আর্টিস্ট আমি মনে করি।
যিনি গানও গেয়ে থাকেন চমৎকার, আবৃত্তিও করেন। রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা, তোরের রাজকন্যা রূপে জাদু এনেছি, ইরান তোরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। বরণ বৈশাখের আগমনী বার্তা নিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়া, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলায় উইরা রে। ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ এই অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গন থেকে যারা এসেছেন, আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, আমি সবাইকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানি। থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আজকে বিশ্ব বাংলার আয়োজনে যে কবিতা, গান ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আমাদের বৈশাখকে বরণ করতে যাচ্ছি। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। সভাপতি উপস্থিত সিলেট তথা বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মানুষজন, সবাইকে দূরে হলেও দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। তো হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ব্যানারে। তো আসলে আমি আজকে ইনডোর প্রোগ্রামে চলে আসলাম। বেশ কিছু প্রোগ্রাম আজকে অবশ্যই ছিল, ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠানে আপনাদের সাথে সঙ্গ পাই, এই সঙ্গের লোভে এখানে চলে এসেছি। পরশে পাতরে খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগলে তুই কেন কেঁদে মরি। যে বক্তব্য সেটা আসলে আর কিছু থাকে না, আর অপি ভাই সবের মনের কথা বলে দেন বক্তব্যের ফাঁকে। সেদিন বাইজিৎ ভাইয়ের অনুষ্ঠানে আমি কবিতা রেডি নিয়েও গিয়েছিলাম, যে কবিতা পাঠ করব, অনুভূতি শেয়ার করব। বাইজিৎ ভাইয়ের প্রোগ্রামটা এত দীর্ঘ হয়েছিল, কিন্তু যারা জীবনে সাহিত্য আসলে আমি দেখি না তাদেরকে আগেই দেওয়া হয়েছে, তাদের কবিতা পাঠ হয়েছে একটা জায়গায় দুইটা, কিন্তু আমি সেখানে আমরা সুযোগ পাইনি। অনেক পুরাতন যারা সাহিত্যের সাথে আছে আমরা সুযোগ পাইনি। যাই হোক, সুযোগ না পেলেও প্রোগ্রামটি বেশ চমৎকার হয়েছে প্রকৃতির মাঝে, আমরা ধন্যবাদ জানাই। আর আজকে যার প্রোগ্রামটি এখানে হচ্ছে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ, আসলে এই সংগঠনের প্রাণের মানুষ হচ্ছে আমাদের রাহনামা সাব্বির চৌধুরী মনিয়াপু। এই সংগঠনের প্রাণ কেন্দ্র। তিনি যখনই যে প্রোগ্রামই করুক না কেন এত উদযাপন হয়, কম সংখ্যক লেখক হলেও মনে হয় যে বিশাল প্রোগ্রাম। আমার কথাগুলো হয়তো অনেকের সাথে মিলবে না, কারণ এটা আমি অনুভব করি। কিছুদিন আগে আমার দ্বিতীয় গ্রন্থ বেরিয়েছে, মায়াবিনী খোপার ফুল। আমি কাশবনে যাওয়ার ইচ্ছে ছিল না, তখন প্রচন্ড গরম ছিল। মনিয়াপা জোড়াজুড়িতে গেলাম, সেখানে যাওয়ায় আমাদের চমকের একটি আড্ডা হয়। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন ভাবি রাহনামা সাব্বির চৌধুরী মনিয়া ভাবি। অতি প্রিয় মাসুম, তারে আমি অনেক পছন্দ করি, তারে আমি অনেক ভালোবাসি, সে আমার অনেক প্রিয়। সে তো মাঝে মাঝে অনেক সময় আসে না, নানান ব্যস্ততার মধ্যে থাকায়। যাই হোক, আজকে আসছে, অশেষ ধন্যবাদ। তারপরে আমি জানাই আমার সংগঠনের সবাই, অনেকেই আসছেন, অনেকে আসতে পারেন না হয়তো বিশেষ কাজে থাকায়। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আর যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি ঈদ পূর্ণমিলন, ঈদ মুবারক ও নববর্ষের শুভেচ্ছা। যেহেতু আজকে আমাদের বাংলা মাসের প্রথম নববর্ষ বৈশাখ উপলক্ষে সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতেছি এটা হলো আমার অতি প্রিয় খালা রুজি খালার বাসায়। উনি আমাদেরকে স্পন্সর করেছেন, আমাদের এই বিশ্ব বাংলাকে দাওয়াত করেছে। অনুষ্ঠানটা উনার এখানে করা, উনার বাসায় আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। ওনাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল।
আল্লাহ হাফিজ। হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো তো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। জারি গান পল্লী গান আনন্দের তুফান, জারি গান পল্লী গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বারিন্ত যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত তারা আমরাও যাইতাম। হিন্দু বারিন্ত যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত তারা আমরাও যাইতাম।